মিত্র, এ তুমি কি বলছো মিত্র? তোমার আর মহারাজের মিত্র বলতে শুধু আমি। তার মানে তুমি বলতে চাইছো আমি আমি সব চক্রান্ত করলাম মিত্র? আপনি বা চুপ করে আছেন কেন? বলুন না কি বলতে চাইছেন। আমি আমি চক্রান্ত করেছি, বলুন বলুন সবাই। মিত্রবোধাদিত্য, শান্ত হও, শান্ত হও। দেখো, মিত্র রণজয়ের মনের যা অবস্থা, তাতে এখন আমাদেরকে ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কাজ করতে হবে, তাই না? রণজয়, ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারবে না। তবে তোমাকে তো ভেঙে পড়লে চলবে না, শক্ত হতে হবে, শান্ত হতে হবে, তাই না? না মহারাজ, আমি যতক্ষণ না জানতে পারছি এর পেছনে কার হাত আছে, আমার পক্ষে শান্ত হওয়া সম্ভব নয়। আর একবার যদি আমি জানতে পারি, আমি তাকে ছাড়বো না, তাকে আমি ছাড়বো না। পদ্মিনী, উর্মি দুজনেই আমাকে ছেড়ে চলে গেল, দুজনেই আমাকে ছেড়ে চলে গেল। কামিনী, কামিনী, কি হয়েছে? কি হয়েছে কামিনী? কামিনী, কামিনী, কি হয়েছে? দাসী, 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 এক্ষুনি এসো। অন্দরে নিয়ে যাও, সাবধানে নিয়ে যাও, সাবধান। আর বোধহয় আমাদের দেরি করা ঠিক হবে না। প্রতিদিন দেহ সৎকারের ব্যবস্থা করতে হবে। সাপে কেটেছে, ওকে নিয়ম মতো মেলায় পাঠিয়ে দিতে হবে। রণজয়, আমি জানি ও ঘুমাচ্ছে, কেউ দরজাটা খোলো। আমি জানি ও ঘুমাচ্ছে। শোন, এখানে দাঁড়ানোটা ঠিক হবে না। দেখছিস না চারিদিকে পরিবেশ কেমন? কাঞ্চনের কথা ভেবে লাভ নেই, তুই চ আমার সাথে। দেখছো তো দাদা, কাঞ্চন কাঁদছে। আমি জানি যে উর্মি ঘুমাচ্ছে, আমি গেলেই ও উঠে পড়বে। কেউ দরজাটা খোলো। এখন তো উর্মিও নেই, আমি ছাড়া কে দেখবে বলো কাঞ্চনকে? দাঁড়াও, আমি বরং দরজাটা খুলে দিই। না বোন, একদম নয়, এই ভুল করবি না, তুই চ আমার সাথে। চল। তুমি শান্ত হও কাঞ্চন, আমি তো আছি। না, আমার কাউকে দরকার নেই। উর্মি! রণজয়, আমি পারছি না, বিশ্বাস করো আমি পারছি না। রণজয়, কেন কাঁদে সারাক্ষণ, কেন বলে অকারণ মন, কেন কাঁদে সারাক্ষণ, কেন বলে অকারণ। তুমি নেই ঘরে, তুমি নেই ঘরে, তুমি বিনা হয়েছি যে একা, চেয়ে থাকি আকাশে যদি পাই দেখা। তুমি ছাড়া শূন্য এ ঘরে অসহায় লাগে, অসহায় লাগে, অসহায় মন। কেন
কাঁদে সারাক্ষণ, কেন বলে কারণ তুমি নেই ঘরে, তুমি নেই ঘরে, দেখুন না রানীমা, এখন ওনার জ্ঞান ফেরেনি। যতই হোক নিজের ছোট বোনের এমন হঠাৎ মৃত্যু উনি বোধহয় মেনে নিতে পারেননি। মেনে নেওয়া কি সম্ভব? সম্ভব নয়। আজ পত্নীকে চিরবিদায় জানিয়ে এলাম, আর 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 এখন আমার উর্মির পালা। হায় ঈশ্বর, তুমি আমায় এমন দিনও দেখালে। শক্ত হন রানীমা, চলুন আমিও আপনাদের সাথে নদীর ঘাটে যাই। মন্ত্রীপত্নী বরং বিশ্রাম করুক। আসলে একদিনে এতগুলো শোক সহ্য করা ওনার পক্ষে সম্ভব হবে না। হ্যাঁ, ও বিশ্রাম করুক, ওর বিশ্রামের দরকার। সবাই যখন নদীর পাড়ে উর্মিকে নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক সেই সময় সবার অলক্ষ্যে মহাপদ্ম আমি আমার হাতের মুঠোয় নিয়ে নেব। আমি উর্মির কাছে যাব, আমি উর্মির কাছে যাব। মা কাছে ছেড়ে ঘরে যাও। না না, আমি কিছুতেই ঘরে যাব না। আমি উর্মির কাছে যাব। মা, আমি উর্মির কাছে যাব। আমি তোমাকে বারণ করেছিলাম তো ঘর থেকে। না না, আমি মা, আমায় অন্তত একবার উর্মিকে দেখতে দাও। শুধু একবার তোমরা কাঞ্চনকে ভেতরে নিয়ে যাও। না না, আমি উর্মির কাছে যাব। কাঞ্চন, আমি বললাম তো না। মা, আমি উর্মির কাছে যাব। বলছি তো না, তুমি যাবে না। একটা বার যাবো। মা, আমাকে ছেড়ে দাও। ওকে নিয়ে চলো রক্ষিণী, ওকে বাধা দিও না। ওর তো অধিকার আছে ওর প্রিয় বন্ধুকে শেষ বিদায় জানানোর।
ওকেও তো মানতে হবে যে ওর ওর প্রিয় বোন। ওর বন্ধু ওকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছে। উর্মি আমায় ছেড়ে চলে যেতে পারে না, আমি জানি। উর্মি আমায় ছেড়ে কখনো চলে যাবে না। আমি এগোচ্ছি, তোমরা এসো। উর্মিরে, মারে, চলে গেলি মা, আমাকে ছেড়ে চলে গেলে। মাও চলে গেল, তুইও চলে গেলি। আমি কি নিয়ে থাকবো বলতে পারিস মা? কেন কাঁদে সারা মিত্র, ওঠো মিত্র। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো বাবা, আমি উর্মির কাছে যাবো। বাবা এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে। এইসব করো না তোমরা, উর্মির কিচ্ছু হয়নি, আমি উর্মির কাছে যাবো। মিত্র আমার সব। কাঞ্চন, কাঞ্চন বাবা এখানে দাঁড়াও। না, আমি উর্মির কাছে যাবো। ঘরে না মিত্র, তুমি ভেঙে পড়লে চলবে না মিত্র। মিত্র তুমি শান্ত। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। মিত্র না। তুমি ছাড়া শূন্য এ ঘরে অসহায় লাগে। রানীমা, সময় যে বয়ে যায়, বেলা বয়ে যাচ্ছে, সূর্য ঢলে পড়বার আগে আমাদের বিদায় জানাতে হবে উর্মি মাকে। রানীমা, আর কিছু রইল না আমার। মিত্র, কি নিয়ে বাঁচবো আমি, কি নিয়ে থাকবো? মিত্র এইসব ভেঙে পড়লে চলবে না মিত্র। পদ্মের রক্ষক উর্মি, সে অতীতের কথা। বর্তমান শুধু আমি। এই মন্দিরের পদ্ম, পদ্মের শক্তি সব আমার, সব আমার। মনকে এসো, এদিকে এসো। রানীমা, এই কাপড়টা দিয়ে ঢেকে দিন ওর অঙ্গ।
না, তোমরা এরকম করো না। উর্মির কিচ্ছু হয়নি, ও ঘুমাচ্ছে, আমি গেলেই ও উঠে পড়বে। আমাকে যেতে দাও মিত্র। মিত্র, মিত্র, উর্মির যাওয়ার সময় হয়ে গেছে। কোথাও যাবে না মিত্র, এরকম করে না। উর্মি, কোথাও যাবে না। ওই নদীর পার ভেঙে যায়, চোখে জল আসে, ফিকে লাগে চারপাশ। এ নদীর পার ভেঙে যায়, তুমি ছাড়া রং হারিয়েছে পৃথিবী, তাই লাগে অসহায়, বড় লাগে অসহায় মন। কেন কাঁদে কেন বলে যাক বাবা, অবশেষে পদ্মিনী আর তার মেয়ের থেকে মুক্তি পাওয়া গেল। এবার বাকি খেলাটাও খেলতে হবে ধীরে ধীরে। মহারাজ, মহারাজ, কাঞ্চনকে আটকান, কাঞ্চনকে আটকান না মহারাজ। নিজেকে সামলে নিন সেনাপতি মশাই। কি করে সামলাবো বলতে পারেন পুরোহিত মশাই? আমি কি এমন ক্ষতি করেছিলাম যার জন্য ভগবান আমার সাথে এত বড় সর্বনাশটা করল? আমার সব শেষ হয়ে গেল পুরোহিত মশাই, আমার সব শেষ হয়ে গেল। নিজের লোকে যখন ক্ষতি করতে উদ্যত হয় তখন ঈশ্বরেরও অনেক সময় করার কিছু থাকে না সেনাপতি মশাই। এ আপনি কি বলছেন পুরোহিত মশাই? আমার পদ্মিনী, আমার ফুলের মতো মেয়ে উর্মি, ওরা কার কি এমন ক্ষতি করেছে যে কেউ ওদের এত বড় সর্বনাশ করলো, এত বড় ক্ষতি করলো? ভুলে যাবেন না সেনাপতি মশাই, উর্মি প্রবল ক্ষমতার অধিকারী ছিল। যে ব্যক্তি উর্মির সেই ক্ষমতা কেড়ে নিতে চেয়েছে সেই উর্মিকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু কিন্তু কে সে? বলুন, বলুন কে সে? সে আপনার খুব কাছে, ঘনিষ্ঠ, আপনার সব গতি
অনেক পরিকল্পনা করে সঠিক সময় সুযোগ বুঝে আপনার ঘরে ঢুকে আপনার এত বড় ক্ষতিটা করেছে। একবার চোখ কান বুঝে নিজেকেই প্রশ্ন করুন, আশা করি সব উত্তর পেয়ে যাবেন। পুরোহিত মশাই কি বলতে চাইছে? কাছের লোক মানে তবে কি? দেখছিস কি? ছিনিয়ে নে পদ্মটাকে।